গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এই যে ডালিয়া করব, তার জন্য এই যে সবজি কেটে নিচ্ছি। গাজর, পেঁয়াজ, লঙ্কা, রসুন। তো এই যে সবজি কাটা হয়ে গেল, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে ডালিয়া নিয়ে নিয়েছি, ডালিয়া আর মুসুরির ডাল। আর এদিকে দেখো এই যে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। তো আমার তো ওদিকে ডালিয়া হয়ে গেছে। তো এবার এই যে ওকে ডেকে ওটাও বেজে গেছে। ওই ওই উঠো, 9টা বাজে। তো ঘড়িতে এখন বাজছে এই 10টা 5। তো বিকি তো বেরিয়ে গেল দেখলেই তোমরা, আর মা হচ্ছে চলে গেল বাজারে। তো মা বলছে যে দেখি ছোট মাছ যদি পাওয়া যায়। তাই বললাম বাবা যাবা বেকার, মা বলছে আমার যেতেও ইচ্ছে করছে না বাজারে। তো এইদিকে আবার ওই যেই মাছওয়ালাকে ফোন করা হয়, মানে যাকে ফোন করি আর কি, সেই কাকু ওই যে রুই মাছ আর হচ্ছে পাবদা মাছ, হ্যাঁ বরুলি মাছ নাকি কথা বললো, চিংড়ি মাছ, এইসব মাছ আনে। তো তার মধ্যে বাবা একটাও খুব একটা বেশি পছন্দ করে না। রুই মাছ তো বাবা দেখতেই পারে না এখন, মানে বাবা যে রুই মাছ, আমাদের তো বেশিরভাগ রুই মাছই আনা হয়, খেতে খেতে মানে বাবা খেতে হয়ে গেছে। ওই জন্য বলছে রুই মাছ আমার দেখতে ইচ্ছে করে না। তো ওই জন্য মা বলছে এদিকে যেতেও ইচ্ছে করছে না, এদিকে তো বাবা যদি আবার না খায়, এই রুই মাছ না হয়, তখন আবার চিল্লাচিল্লি শুরু করবে। তার থেকে দেখি বাজার গিয়ে দেখি যদি ছোটো কোনো মাছ পাই তাহলে একবারে কাটিয়ে নিয়ে আসবো। একটু দেরি হবে, বললাম ঠিক আছে দেখো কি হয়। যদি বেশি লাইন, পুরা লাইন হয় তাহলে ছোটো মাছ আনার দরকার নেই, তাহলে ওই বড়োর মধ্যে কিছু একটা যদি মাছ পাও, রুই মাছ ছাড়া বাদে, তাহলে নিয়ে আসো। তো বললো ঠিক আছে যাই তো আগে বাজারে, দেখি কি হয়। তো ওই জন্য মা গেল বাজারে। আর ও বেরিয়ে যাওয়ার পরে আমার বিছানা তোলা কমপ্লিট। তো মা বললো একটু পরে তুমি ভাতটা বসিয়ে দিও। বললাম ঠিক আছে। তো চলো এখন কি করব, এখন একটু মাকে ফোন করব, কারণ গতকাল মাকে ফোন করা হয়নি। তো আজকে একটু এখনই ফোন করব, ফোন করে একটু কথা বলে তারপরে ভাতের জলটা বসিয়ে কিছুটা এডিটে গিয়ে রাখবো। তো এই যে এখানে যে কাপড়টা আছে, এই কাপড়টা ভাবছি আজকে ধুয়ে দিব। এই কাপড়টা না খুব নোংরা হয়ে গেছে। তো তার আগে যে জিনিসগুলো নামিয়ে দিই। আর ওদিকে হচ্ছে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। এখানে না অনেক কিছু হাবি জাবি আছে, এগুলো ফেলে দিতে লাগে। অবশ্য আবার বিক্রিকে দেখিয়ে তারপরে ওর যদি আবার কোনো কাজের জিনিস থাকে। খুব নোংরা হয়েছে কাপড়টা, তো নোংরা হয়েছে না। হ্যাঁ ওদিকে তো কাপড় উঠানো হয়ে গেল, ওটা বাসিওয়ালা চলে এসেছে, দিয়ে আসছি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আর ঘুম থেকে উঠে দুইজন, আমি আর রিয়া মিলে দুইজনে সব কাজ সারলাম, সেরে চলে গেছিলাম বাজারে। বিছানা তুলে বাজারে চলে গেছিলাম, তাড়াতাড়ি গেছি আজকে 9:30টার মধ্যে। তো ওষুধ নিব রিয়ার বাবার, তারপরে একটু সবজি, যাই হোক একটু সবজি বাজার করব, মাছ নিব। যাই হোক আমি চলে গেছি সোজা মাছের দোকানে। তো ওখানে দাঁড়িয়ে আছি, তো ভিড় মোটামুটি ছিল, আর কয়েকজনকে মাছ কেটে দিল, তো আমি দাঁড়িয়ে আছি।
আমার মাছ ওজনও হয় নাই, নিয়ে আমি দাঁড়িয়ে আছি। তো এর মধ্যে মা আর মেয়ে, দিদি ভাইয়ের নাম হচ্ছে, আমাদের ভিউয়ার্স, তো দিদি ভাইয়ের নাম হচ্ছে চৈতালি। তো আমাকে দেখে পিছন থেকে ডাকছে। তো আমি যে ঘুরে দেখেছি তখন বলে কি যে তুমি ব্লগ করো না? হ্যাঁ। তো বলে ও আমি তো তোমাদের ব্লগ দেখি। তো মেয়েকে বলছে ওই দেখ ওনার ব্লগ আমি ডেলি রাতে দেখি। যা রাতে যার ব্লগ দেখি উনি তা যাই হোক ওখানে কথা টথা হলো। আজকে আমি মোবাইল নিয়ে যাই নাই, তো আজকেই হচ্ছে ওনার সঙ্গে দেখা হলো। মোবাইল নিয়ে গেলে তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম, আমাদের ভিউয়ার্স। তো বাড়ি হচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম দিদি বাড়ি কোথায়? তো বললো আমার বাড়ি দেশবন্ধু পাড়া। তো দেশবন্ধু পাড়া থেকে তো গেট বাজার অনেক দূরে। হ্যাঁ, তো এত দূরে বাজার? বললো না, এই শর্টকাটে আসি তো বেশি দূর হয় না, তো একটু বেশি করে বাজার করে নিয়ে যাই গেট বাজার থেকে, এই আর কি। তো যাই হোক ওখানে একটু কথা হলো। তো ভালো লাগলো দিদিভাইয়ের সঙ্গে, দিদিভাই খুব ভালো কথা বললেন। আমি তো আশাই করতে পারি নাই এত সুন্দর করে কথা বলবে, আমাকে ডেকে নিয়ে কথা বলবে, আমি ভাবতে পারি নাই। আমার খুব ভালো লেগেছে। তো দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ, যেরকম ডেকে আমার সঙ্গে কথা বললো। তো চলো রান্না শুরু করে দিই, আর তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে কি বাজার এনেছি। তো এই যে বাজার এনেছি, মুড়ি এনেছি 250, আর বেশি কিছু বাজার করি নাই। মাছটা তো যেইভাবে আমি আইডিয়া করে নিয়ে গেছিলাম তার থেকে বেশি পয়সা লেগে গেছে। আমি ভাবছি 100 টাকার মধ্যে মাছ নেব, তো হয় নাই, 100 টাকার বেশি লেগেছে। এনেছি এই যে আলু, ঢেঁকি শাক, মুড়ি, আর এখানে এনেছি এই যে আর মাছ। এই যে আর মাছ এনেছি, এটা হচ্ছে 350 টাকা করে কিলো। তো এখানে কতটুকু ওজন হলো, 170 টাকা এই মাছের দাম হলো। তার অন্য বাজার আর করা হলো না, তো এইটুক বাজার করে নিয়ে চলে এসেছি। আর রিয়ার বাবার জন্য ওষুধ এনেছি। তো চলো রান্না টান্না শুরু করে দেই, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা একটা করে সাবস্ক্রাইব আর লাইক দিয়ে দিও। তো এই যে কালকে রাতে রিয়া কেটে রেখেছিল, এখন ধুয়ে রাতে হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে চটকিয়ে নিলাম। আর রিয়া বলছে মা কদিন থেকে নিরামিষ খাওয়া হচ্ছে, তো এটা একটু রসুন দিয়ে ভাজা করো। তাই এই যে রসুনও ছুলে দিল, থেতো করে নিলাম। তো রসুন দিয়ে কালো জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে দিই। আর যে দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো, এত সুন্দর কথা বললো আমার সঙ্গে, আমি না বলে পারছি না, আমার খুব ভালো লেগেছে। দেখতে কি সুন্দর দিদিভাই, জানো রিয়া? হ্যাঁ কি সুন্দর দেখতে। হ্যাঁ এত বললা তুমি আমাকে মোবাইল নিয়ে যাইতে, আর আজকেই যাইনি। যেদিন নিয়ে যাই না সেদিনই কারো না কারোর সঙ্গে দেখা হয়। কি সুন্দর দেখতে, অসা টুকটুকা একদম দারুণ লাগতেছে, বড় বড় টিপ পড়ছে, ভালো লাগছে দেখতে। তো এই যে ভাড়ালি ভাজা হচ্ছে এখানে। আমি মাছ ধুতে গেছিলাম, রিয়া করলো, আর এই যে মাছ ধুয়ে এনেছি। তো এই যে ওইদিকে ভাড়ালি ভাজা হয়ে গেছে, তো আলুটা আগে সিটি মেরে নেব, তারপরে মাছ ভাজা করব। তো মাছ ভাজতে ভাজতে আলু ঠান্ডা হয়ে যাবে, রিয়া ছুলে দিতে পারবে। তো এই যে এখানে আলু সিটি বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। 2 পিস আগে ভেজে নিয়েছি রিয়াকে আর রিয়ার বাবাকে, ভাড়ালি ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে দিয়েছি। তারপরে এই যে আবার বসিয়ে দিয়েছি। তো এই দেখো বন্ধুরা, এই যে রিয়ার বাবা খেতে বসেছে, আমি গেছিলাম কুয়ার পাড়ে কাজ করতে, আর মাছ ভাজা উপরে পুড়ে গেছে।
ওই যে মাছ ভাজা তো পুড়িয়ে গেছিলো, সেই তেল পোড়া তেলের মধ্যে দিয়ে দিলাম আলু, এই যে ছুলে নিয়েছি, আর এখানে গোটা গুঁড়ো মশলা ভিজিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি জিরা আর তেজপাতা। আলু বসিয়েছি, তো ভাবলাম মুড়িটা ঢেলে নিই, আলুটা ভাজা হতে থাক। স্টিম কমিয়ে রেখেছি। এর আগে প্লাস্টিকে এরকম মুড়ি ছিল, মুড়িটা না একটু ড্যাম হয়ে গেছে, মানে সারাদিন ছিল, রাত্রিতে ঢেলেছি, দেখি মুড়িটা একটু মানে ড্যাম হয়ে গেছে। তো ভাবলাম ওদিকে আলুটা ভাজা হোক, ততক্ষণে আমি মুড়িটা ঢেলে নিই। তো এই যে আলু ভাজা হয়ে গেছে, এবার এই যে গুঁড়ো মশলা দিয়ে দিব। তো হয়ে গেল এই যে আমার মাছের ঝোল। একটু গরম মশলা দিয়ে দিয়েছি, প্লেন গরম মশলাটা, আমাদের দেখানো হয়নি। কাজটা সেরে যে স্নান করে চলে এসেছি গুরুদেবের নাম জপ করতে। তো নাম জপ করে নিই, তারপরে কথা হচ্ছে। তো গুরুদেবের নাম জপ হয়ে গেল, আরও একটু কৃষ্ণের প্রণাম মন্ত্র করলাম, যাই হোক শিবের প্রণাম মন্ত্র করলাম। একজন দিদিভাই আর কণিকা ঘটক দিদিভাই তোমরা বলেছো যে বাইরে কেন শিব মূর্তি বাইরে কেন, ঘরে কেন রাখো না। আসলে ঘরেই ছিল, শিবলিঙ্গ ছিল, পাথরের বাটিতে শিবলিঙ্গ বসানো ছিল। তো তোমরা হয়তো না দেখলে বুঝতে পারবে না, আমার এই পুজোর জায়গাটা না একদম খুব খুব মানে খুবই ছোট, ওই সামান্য পুজো দিতে খুব কষ্ট হয়। এদিকে খাটের সঙ্গে মানে ইয়ে লাগে, ছোঁয়া লাগে, এদিকে ওয়ালে গুতা লাগে, এরকম করে মানে খুব কষ্টেই পুজো দেওয়া হয়। তো আগে ছিল ঘরে, তো যখন রিয়ার বিয়ে হয় নাই আমার খুব একা একা খুব কষ্ট হতো, এই বাজার করা, দোকান আনা, তারপরে এই রান্নাবাড়ি, টাইম টু টাইম বাড়িতে একটা ব্যবসা ছিল, সেই ব্যবসা দেখা, হ্যাঁ এগুলো সব করতে করতে আমার স্নান করে পুজো দিতে সন্ধ্যা 5টা 5:30 হয়ে যেত। সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়, এখনও তো দেখো না দৌড়ের উপরে থাকি। তো যাই হোক ওই পুজো দিতে পারতাম না, সময় ঠিকঠাক মতো পেতাম না। তখন ওই গেট বাজার হচ্ছে শিবশক্তি কালী মন্দিরে পুরোহিতের কাছে শুনলাম যে কি করব, এরকম আমি ঠিকঠাক মতো পুজো দিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, তো ঠাকুরকে উঠিয়ে রাখা যাবে? তো বললো যে না বৌদি, ওরকম উঠিয়ে রাখা তো ভালো না, তুমি যখন পুজো দিয়েছো তো ওনাকে হয় কোনো মন্দিরে দিয়ে দাও, আর না হলে কোনো বাড়িতে দিয়ে দাও। তো কি করব, পাশের বাড়ির একটা ছেলে ও একটা পাথরের মধ্যে শিবলিঙ্গকে পুজো দেয় আর কি, জল ঢালে প্রত্যেক সোমবারে। তো ওর মাকে বললাম যে মাসি তুমি এটা নিবা? বললো কি হ্যাঁ দিও, আমার সঞ্জয় তো এরকম জল ঢালে, তো দিও। তো ওইটা দিয়ে এসেছি, ত্রিশূলটা আর দেওয়া হয় নাই। তো
তো ত্রিশূলটা ছিল ঘরে একটা কৌটো, মানে টিনের কৌটোর মধ্যে মাটি ভরে ওই ত্রিশূলটা রেখেছিলাম। তো কৌটোটা নষ্ট হয়ে যাওয়া, জং ধরে নষ্ট হয়ে গেছিলো আর কি। তো কি করব, ওই যে বাইরে একটা ওই টব কিনে ওই বাইরে ওইভাবে দিয়ে রেখেছি। তো ওখানেই জল টল দেওয়া হয়। তো দেখি তো অনেক মন্দিরের বাইরেও শিবলিঙ্গ থাকে। তো দেখি যদি পারি তো আমি একটা আবার করে ওই শিবলিঙ্গ আর একটা পাথরের বাটি এনে দেবো রিয়াকে ঘরে পুজো দেওয়ার জন্য। এই হচ্ছে ব্যাপার, এমন কিছু না, কোনো ইয়ে না যে বাইরে রেখেছি ঠাকুরকে, ওটা ব্যাপার না। এই হচ্ছে কথা আর কি, যে বলে দিলাম। জানি বাইরে রাখতে হয় না, এখন কী করব, ঘরে মানে ত্রিশূলটা যে কিসের মধ্যে গেড়ে রাখবো সেটাও মানে ঠিকঠাক মতো ইয়ে করতে পারি না। দেখি কিছুর মধ্যে যদি পারি চেষ্টা করে তো মাটি ভরে ঘরে এনে দেবো, তোমাদের কথা রাখবো আমি। তো চলো। তো বন্ধুরা, এই যে ঠাকুরের নাম জপ করে চলে এসেছি খেতে। ওরা ঘরে বসেছে, রিয়া, রিয়ার বাবা, ওরা সব ঘরে বসেছে, আর আমি এখানেই বসে পড়লাম ওদেরকে দিয়ে। আর এই যে এটা দিয়েছে বড় বৌমা, পুঁটি মাছের চচ্চড়ি। তো আমি একটু নিয়ে নেব, নিয়ে ওদেরকে দিয়ে আসব। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। আর এটা হচ্ছে ডাল শুকনা, কালকে একটু মুগের ডাল ছিল, তো ডাল শুকনা ওরা কেউ খাবে না, আমার আবার ডাল শুকনা খুব ভালো লাগে। তো আমার জন্য ওইটুকু শুকিয়ে নিয়েছি, আমি খেয়ে নেব। তো এটা যে সকালবেলা উঠিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই যে মা এখন আসবে এই ঘরে, তো ভাবলাম তার আগে এটাকে পেতে নিই। এটা শুকিয়ে যায়, পাতলা কাপড় না, কিছুক্ষণ বাদে শুকিয়ে গেছে। তারপরে আজকে আবার বুধবার, ঠাকুরের বাসন টাসন মাজা ছিল, সেগুলো মাজলাম নিজে তেজে। তারপরে আর কথা বলা হয়নি। দিদি চলে আসলো, ওকে হচ্ছে শর্ট করে দিলাম। ওই শর্ট করতে করতেই তারপরে একটুখানি আমার আবার এডিট বাকি ছিল, এডিট করলাম। এখন এই যে মার সাথে সাথে এখন আমিও টিভি দেখি, কারণ ওই ঘরে এখন আর যাই না, এই ঘরেই থাকি। ওই একটা সিরিয়াল হয়, খুব ভালো হয়, জলনপুর। আগেও তো হয়েছিল সিরিয়ালগুলো, আগেরগুলাই আবার রিপিট করে। এত ভালো লাগে না সিরিয়ালটা, এখন খুব ভালো হচ্ছে সিরিয়ালটা। তো মার সাথে সাথে দেখে নেশা হয়ে গেছে, 2-1 দিন দেখেছি, ওই জন্য এখন এই ঘরেই থাকি। হয়ে গেল। তো এই দেখো, এই যে এখানে বললাম না তখনকার যে এখানে হাবড়ি জাবড়ি কিছু আছে, ওটা বিকিকে দেখানো হয়নি। তো বিকিকে দেখিয়ে এগুলা সব বাদ বাকিগুলো ফেলে দেবো, আর যেগুলো দরকারি ওগুলো রেখে দেবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে সন্ধ্যা লেগে গেছে, কাকিমুনিও সন্ধ্যা দেওয়া শুরু করে দিয়েছে। এবারে আমি ঘরটা ঝাড় দিয়ে আমিও দিয়ে নিব। এই 2-3 দিনের মতন, এই যে আজকেও আমি সেই একই সেম জিনিস ভুল করলাম, যে গতকালের ভিডিওটা আমি শেষ করতে ভুলে গেছি। তা ভাবছি শেষ করে দেবো, পরক্ষণে আমি ভুলেই গেছি। মানে লাস্ট মানে তোমাদেরকে দেখানো হয়েছিল এই যে যা দেখলাম আর কি, সন্ধ্যাবাতি দেওয়া, তারপরে আর কোনো কিছু দেখানো হয়নি। তারপরে আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর কোনো ভিডিও করাও হয়নি। আমি ভাবছি মানে ভিডিও শেষও করা হয়নি, মাথার থেকে বেরিয়ে গেছিলো। তো যাকে চলো, আশা করি ভালো লাগবে। তো চলো, টাটা।